এইচপি অফিসের নামে ফ্রডিং। ওটা সেভ করছে, তারপর আপনাকে করে ভিডিও কল করে যে কত টাকা পাবো তার জন্য যে আরেকটা এসে পাঠাচ্ছে, স্ক্রিনশট পাঠিয়েছে, আমি তারপরে আপনার টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে। টাকা আউট হয়ে গেল, টাকা 200 টাকা কেটে, হ্যাঁ 200 টাকা কেটে নিল। গ্যাস সিলিন্ডারের ভর্তুকি ঢুকবে অ্যাকাউন্টে, ভুয়ো কলে পা দিতেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কেটে নিল টাকা। ঘটনায় চাঞ্চল্য দিনহাটায়। বুধবার সকালে এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দিনহাটা জুড়ে। জানা যায়, দিনহাটা 2 নম্বর ব্লকের বুড়িরহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের খট্টিমাটির বাসিন্দা নিত্যানন্দ বর্মনের কাছে আজ সকালে সাহেবগঞ্জ এইচপি গ্যাস সেন্টারের নাম করে ভুয়ো কল আসে। তাকে বলা হয় বহুদিন ধরে জমে থাকা গ্যাস সিলিন্ডারের ভর্তুকির 8,900 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। হোয়াটসঅ্যাপে একটি কিউআর কোড পাঠিয়ে সেখানে পে করতে বলা হয় তাকে। ওই ব্যক্তি 8,900 টাকা পাওয়ার জন্য সেখানে পিন কোড দিতেই তার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হয়। পরবর্তীতে তাকে আবারও 2,150 টাকা পে করতে বলা হয়। তাহলেই নাকি 8,900 টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে। সন্দেহ হতেই ওই ব্যক্তি সাহেবগঞ্জ গ্যাস অফিসে ফোন করলে বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। এরপর তড়িঘড়ি তিনি সাহেবগঞ্জ গ্যাস অফিসে এসে সম্পূর্ণ বিষয়টি খুলে বলেন। পরবর্তীতে সাহেবগঞ্জ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অ্যাকাউন্টে অল্প টাকা থাকায় মাত্র 200 টাকাই কেটে নিয়েছে প্রতারকরা। বেশি টাকা থাকলে আরও বড় ধরনের প্রতারণা হতে পারত। ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জ এইচপি গ্রামীণ গ্যাস বিতরক পার্থনাক বলেন, গ্যাসের টাকা ঢুকিয়ে দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছে ফ্রড কল আসে। তথ্য শেয়ার করতেই ওনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। আমরা গ্যাস অফিসের মাধ্যমে গ্রাহকদের সবসময় সচেতন থাকতে বলি। শুধু গ্যাস গ্রাহকই নয়, বিভিন্নভাবে সাইবার ক্রাইম প্রতারণা চলছে। আপনাকে ফোন করে এই যে প্রতারণার মাধ্যমে যে টাকা কেটে নিল অ্যাকাউন্ট থেকে, ঘটনাটা কিভাবে হয়েছিল আজকে? ঘটনাটা কি বলে, ওরা প্রথমে ফোন করলো যে কাকু আপনার এরকম একটা অ্যাকাউন্টে একটা আপনি অনেকদিন থেকে গ্যাসের একটা সাবসিডি টাকা পান না, করোনার সময় অনেকগুলো গ্যাস নিয়েছেন, সেই সাবসিডির টাকাটা আমরা আজকে দিচ্ছি। আমি সাহেবগঞ্জ গ্যাস অফিস থেকে বলছি। হ্যাঁ, কি নাম শুনতে লাগবে না, আমি অফিস থেকে বলছি, অফিসটাও আমি। হ্যাঁ, আপনি ওই আমরা যা যা বলছি সেটা করুন। কি করতে হবে, যে এরকম আমি একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, সেই স্ক্রিনশটে একটা পে করতে হবে, পে করলে আপনার এই টাকাটা ঢুকে যাবে। কত টাকা বলে 8,900 টাকা ঢুকবে। পাবো তো আমি বলে, হ্যাঁ তুমি পাবার জন্যই তো আমি অফিস থেকে ফোন করতেছি। তারপরে তো ওরা একটা স্ক্রিনশট বারকোড পাঠালো, সেটাতে আমি ওই যে টাকাটা আমাদের 199 টাকা, ওটা আমি যেই আমাকে পে টিপছি ওটা কাটি গেল। তারপরে আমার ব্যালেন্স আসে গেল, এখন থেকে 90 টাকা আছে, 290 200 টাকা চলে গেল। তার মানে আরে কি ব্যাপার, আমার তো টাকা কাটি হয়ে গেল। কারণ না কাকু আপনার ব্যালেন্সটা কম তো, মানে 500-র উপরে ব্যালেন্স থাকা লাগে, যার জন্য আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকতেছে না। আপনি অন্তত আরও 2180 টাকা পে করেন, তাহলে আপনার এই পুরো টাকাটা ঢুকে যাবে। আমি তখনই বুঝতে পারলাম যে না, এটা তো সাইবার ক্রাইমের প্রতারক হতে পারে না, এখানে আর টাকা ঢোকানো যাবে না। সাথে আমি গ্যাস অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওরা বলে যে তুমি তোমার গ্যাস বই এবং অ্যাকাউন্ট বই নিয়ে আসো, কি ব্যবস্থা করা যায় আমরা করবো। ওই তৎক্ষণাৎ আমি চলে আসলাম অফিসে। বললাম এখন তো সরকারের পক্ষ থেকে নানানভাবে ফোন করলে সচেতন করা হয় যাতে কোনোভাবে অচেনা নাম্বার থেকে এভাবে পিন কোড দেবেন না। তারপরেও এটা মানে আপনি বুঝতে পারেন আমি ওটা কেন দিলাম, আগে বলছে সাহেবগঞ্জ অফিস থেকেই আমি বলছি। তাহলে আমি অফিসে যাচ্ছি, অফিসে আসতে লাগবে না, আমি অফিসের স্টাফ, আমি অফিস থেকেই বলছি, আপনি করুন, আমি করে দিচ্ছি আপনার টাকাটা। আমি তো কাজে ব্যস্ত ছিলাম, একটা মুহুরির কাজে, যার জন্য আমি তৈরি করে যদি টাকাটা ঢোকেই যদি, তাহলে পরে আমি ওই কাজটা করলাম। কত টাকা কেটেছে আপনার? 200 টাকা কেটেছে। যখন টাকাটা কেটে নিল তখন আপনি বুঝতে পারলেন যে এটা প্রতারক। আচ্ছা, তারপরে ওই নাম্বারটা আবার ফোন করেছেন? ফোন করেছি, ফোন রিসিভ করেছে। হ্যাঁ, বলছে যে বারবার আমাকে বিরক্ত করতেছেন কেন, আর ফোন করবেন না, এরকম বলছে। নাম্বারটা একটু বলবেন, একটু নাম্বারটা বলুন। নাম্বারটা হলো 9789167960। নাম হচ্ছে ধমু পিপল গাধন। আপনাকে কি ফোন করেছিল নাকি হোয়াটসঅ্যাপে? ফোন করেছিল। নরমাল ফোনে ফোন করেছিল না হোয়াটসঅ্যাপে? অনেকবার ফোন করেছে, সেই ফোনের আমার রেকর্ডগুলো আছে। ফোনে না হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, ফোন করেছে আমাকে প্রথমে। আচ্ছা, কল করেছে, কল করার পরে তারপরে হোয়াটসঅ্যাপে ওরা স্ক্রিনশট পাঠালো যে এই টাকাটা ঢুকবে, আপনি আমরা একটা বারকোড পাঠাচ্ছি, এখানে একটা পে করতে হবে। আচ্ছা, তারপরে গ্যাস অফিসে এলেন? হ্যাঁ, তারপরে আমি গ্যাস যখন বুঝতে পারলাম যে আর তো টাকা ওখানে ঢোকানো যাবে না, এবং আমার অ্যাকাউন্টটা ভবিষ্যতে যদি আমি টাকা ঢুকানো হয়, ওরা যদি কেটে নেয়, তার ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমি চলে আসছি। আচ্ছা, থানায় কমপ্লেন জানাবেন? থানায় এখনো কমপ্লেন জানানি, অফিস থেকে আমি বার হবো, তারপরে থানায় যাবো। অফিস থেকে বলছে আমাদের লিখিত দেওয়া আছে, যার এই ঘটনা হবে সে থানায় যাবে এবং সেই মোবাইল নিয়ে ওখানে যোগাযোগ করলে পরে ওরা একটা ব্যবস্থা করবে। সাধারণ মানুষকে কি বলবেন আপনার এর সঙ্গে যে ঘটনাটা হলো?
সাধারণ মানুষকে এরপরে যেন সবাই সচেতন হয়। আমি যা ভুল করছি এরকম ভুল যেন আর কেউ না করে, যাতে সবাই সচেতন হয়, আর এই সাইবার ক্রাইমে যাতে এর একটা শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তার জন্য পদক্ষেপ নিতে হবে। আপনার কি নাম? নিত্যানন্দ বর্মন। কোথায় বাড়ি? বাড়ি খট্টিমারি। আচ্ছা, কি করেন আপনি? আমি মুহুরি কাজ করি। গ্রাহকের কাছে আজকে ফোন আসে এইচপি গ্যাসের নাম করে, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নেওয়া হয়। অ্যামাউন্টটা 200 হলেও এটা কিন্তু আরো বড় অ্যামাউন্ট হতে পারতো। এই যে একটা প্রতারণার চক্র, কিভাবে দেখছেন বিষয়টাকে? বিষয়টা হচ্ছে এইটা প্রতারণা চলছে। আমরা গ্রাহককে প্রচণ্ডভাবে এর আগেও সচেতন করেছি, এখনও করছি। তো এটা সাইবার অপরাধী, সাইবার ক্রাইম। শুধু গ্যাসের নয়, কোনো পার্সেলের নাম করে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে সাধারণ জনগণকে প্রতারণা করে টাকা নেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে আমরা আমাদের গ্যাস গ্রাহকদেরকে সচেতনতা করছি এবং ইতিমধ্যেই আরও অনেক গ্রাহক এখানে আমাদের কাছে এসেছে। সেই সুবাদে আমি লোকাল প্রশাসন সাহেবগঞ্জ পুলিশ স্টেশনে গিয়ে বিষয়টা জানাই এবং জানানোর আমরা গ্যাস অফিসের পক্ষ থেকে লিখিত একটা আমরা ওনাদেরকে অভিযোগটা জানিয়েছি। আর ওনারা বলেছেন যে গ্রাহকরা প্রতারিত হচ্ছে তাদেরকে ওখানে যেতে বলেছে, সেটা অনলাইন কমপ্লেন হবে। অনলাইন কমপ্লেনের মাধ্যমে ওনার সেটা সাইবার অপরাধীদের ধরার চেষ্টা করবে। এখন অব্দি এই ঘটনাটা কতজনের সঙ্গে হয়েছে? এই অবধি অনেক হয়েছে। অনেক। আজকে যেই ব্যক্তির টাকা কেটেছে, মানে সে আপনাকে ফোন করে কি বললো, কি শুনেছেন? না, যে ব্যক্তির টাকা কেটেছে সে আমাকে এসে জানালো যে ওনার কাছে কিছু হয়তো ওটিপি বা কোনো তথ্য চেয়েছে, উনি সেটা না বুঝে দিয়ে ফেলেছে, ওনার অ্যাকাউন্ট থেকে 200 টাকা কেটে নিয়েছে। আচ্ছা, বিষয়টা থানায় জানিয়েছেন আজকের যে ঘটনা? না, বিষয়টা তো এখন যে ব্যক্তির টাকাটা গিয়েছে ওনাকে থানায় যেতে হবে। আচ্ছা আচ্ছা, কারণ প্রতিনিয়ত হচ্ছে এটা। আচ্ছা, আপনার কি নাম? প্রার্থনার, এইচপি গ্যাসের ডিস্ট্রিবিউটর। বললাম এটা সবারই সচেতন হওয়া দরকার, কারণ এখন মানুষ নর্মালি ফোন যখনই কোনো নাম্বারে ফোন করতে যাচ্ছে সেই বিষয়ে সচেতনমূলক কথা বলছে সাইবার ক্রাইম। এখন তারপরেও যদি আমরা সচেতন না হই তাহলে তো সেটা তো আমাদেরই দোষ। তো সেটা আমাদের সচেতন হতে হবে। এখন সেখানে গ্যাসের কথা বলছি দেখি গ্যাসের ডিলারকে এসে আমরা ধরবো, তা তো না। আমাদেরকে সচেতন হতে হবে। আমরা কোথাও ফোন লাগাইলেই একই বক্তব্য বারবার বলে, তা আমার তো সেই কথাটা শুনে আমাদের একটু সচেতন হতে হবে। আমাদের পার্সোনাল যেটা জিনিস আছে সেটা আমাদের নিজেকেই সামাল করে রাখতে হবে। কারো নাম বলছে দেখি আমি তার উপর এসে ক্লেম করতে পারি না। কি শুনলেন? এক ব্যক্তি শুনলাম ওনাকে নাকি গ্যাসের ডিলারের কথা বলে মানে কি একটা আইডি চাইছিল, উনি সেটা শেয়ার করছে। কাটার পর ওনার অ্যাকাউন্টে নাকি 200 টাকা ছিল, সেটাই কেটেছে। এখন যদি আরও বেশি থাকতো নিশ্চয় আরও বেশি কাটতো। তো সেই দিক থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে, যাতে আমরা কারো কাছে আইডি বা স্ক্রিনশট শেয়ার না করি। আপনার নাম? আমার নাম আতাউর রহমান, ডাকনাম রাজু।